আজের আমি আলোচনা করব অষ্টম ভাবে শুক্র। অষ্টম ভাব থেকে কি বিচার হয় সেটা আগে জানব। অর্থাৎ 8th হাউসে শুক্র বা ভেনাস ইন 8th হাউস, এটা নিয়ে এটা হচ্ছে আলোচনার বিষয়। প্রথমে জানবো অষ্টম থেকে কি বিচার হয় বা 8th হাউস থেকে আমাদের কি কি বিচার হয়। অষ্টম থেকে বিচার হয় দুঃখ, কষ্ট, মৃত্যু এবং আয়ু, ফাটকা প্রাপ্তি, না খেটে রোজগার, যা কিছু সিক্রেট বিষয়, যা কিছু গোপন বিষয়, এটা বিচার হয়। অষ্টম থেকে বিচার হয় আমাদের ট্রান্সফরমেশন, আমাদের পরিবর্তন, হঠাৎ কিছু দুর্ঘটনা, এটা অষ্টম থেকে বিচার হয়। এছাড়াও অষ্টম থেকে বিচার হয় আমাদের যা কিছু সিক্রেট নলেজ, তন্ত্র মন্ত্র, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি, মাটির তলায় বা সমুদ্রের তলায় বা নদীর তলায় কোনো জিনিস, ভূগর্ভস্থ কোনো জিনিস, এমনকি গুপ্তধন বিষয়বস্তু, যা কিছু বিচার হয় সব অষ্টম ভাব থেকে বিচার হয়। কাজে অষ্টম ভাব একটা খুব গুরুত্বপূর্ণ ভাব। অষ্টম ভাব থেকে আমাদের বাধা বিচার হয়। অষ্টম ভাব থেকে স্থায়ী রোগ ব্যাধি বিচার হয়, জটিল রোগ ব্যাধি বিচার হয়। একটা রোগ ব্যাধি হচ্ছে যেটা সাধারণ রোগ ব্যাধি, সেটা বিচার হয় ষষ্ঠ ভাব থেকে। আর অষ্টম ভাব থেকে দীর্ঘস্থায়ী রোগ ব্যাধি, সহজে ছাড়তে চাইবে না এমন রোগ ব্যাধি বিচার হয়। তো শুক্র থেকে এবার কি বিচার হয়? শুক্র থেকে যা কিছু সুন্দর এবং লাক্সারিয়াস প্রোডাক্ট, সব শুক্র থেকে বিচার হয়। শুক্র থেকে বিচার হয় আমাদের স্ত্রী, পুরুষদের ক্ষেত্রে স্ত্রী বিচার হয় শুক্র থেকে। মেয়েদের ক্ষেত্রে তাদের সৌন্দর্য, তাদের দেহ লাবণ্য বিচার হয় শুক্র থেকে। শুক্র থেকে আমাদের বিচার হয় অর্থ, শুক্র থেকে বিচার হয় মুখের সৌন্দর্য, শুক্র থেকে বিচার হয় যেটা ব্যাংক ব্যালেন্স, এটাও বিচার হয় কিন্তু অনেক ক্ষেত্রেই শুক্র থেকে। অর্থের কারক শুক্র, এটা আমি আলোচনা করেছি। অনেকে ধনভাবের কারক বৃহস্পতিকে বলে, অনেকে শুক্রকে অর্থের কারক বলে। মোট কথা, আমরা যা কিছু আমাদের এক্সট্রা অর্থ, যেটা দিয়ে আমরা লাক্সারিয়াস বিষয় ব্যবহার করি বা কিনি, সেটা শুক্র থেকে বিচার হয়। শুক্র থেকে আমাদের গাড়ি বিচার হয়। সুন্দর সুন্দর গাড়ি কেনার শখ থাকবে, শুক্র যাদের ভালো থাকবে। সুন্দর জামা কাপড় বিচার হয় শুক্র থেকে। শুক্র একটা এমনই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে, এমনই গুরুত্বপূর্ণ প্ল্যানেট আমাদের জীবনে। কারোর ম্যারেজ প্রবলেম যদি আসে, জানতে হবে তার শুক্র ড্যামেজ আছে। ছেলেদের ক্ষেত্রে যাদের কোনো কারণে প্রেম ভালোবাসায় ধাক্কা হচ্ছে, প্রেম ভালোবাসায় আঘাতপ্রাপ্তি হচ্ছে, ছেলে মেয়ে বোধ, শুক্র ড্যামেজ আছে, জানতে হবে। তো শুক্র যদি অষ্টমভাবে বসে থাকে, শুক্র কিছুটা হলেও ড্যামেজ হয়ে যায়। তবে হ্যাঁ, এই শুক্র যদি বৃষ রাশি, অর্থাৎ শুক্রের নিজের ঘর, তুলা রাশি এবং মীন রাশি, এই তিনটে রাশিতে যদি শুক্র বসে থাকে, তাহলে খুব ভালো রেজাল্ট দেবে। হঠাৎ প্রাপ্তি, লটারি প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, এই বিষয়গুলো কিন্তু এই তিনটে ঘরে অষ্টমভাবে যদি শুক্র বসে থাকে, অর্থাৎ তুলা রাশি, তিনটে রাশিতে, তুলা রাশি, বৃষ রাশি এবং মীন রাশি, তুঙ্গি ঘর আর দুটো সক্ষেত্রী ঘর শুক্রের, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি প্রচুর দেবে এবং হঠাৎ উন্নতি দেবে। লটারির মতো বিষয় কিন্তু প্রাপ্তি হতে পারে। শুক্র যদি অষ্টমে বসে থাকে, আদারওয়াইজ শুক্রের যে কারকতাগুলো সেগুলো নষ্ট হয়ে যায় বা পেতে দেরি হয়। বিবাহ বিষয়ে বাধা দেখা দেবে, ছেলেদের ক্ষেত্রে বিবাহ হতে সমস্যা দেখা দেবে, এই বিষয়গুলো দেখা দেবে। কোনো সিক্রেট, যেহেতু অষ্টম ভাব থেকে সিক্রেট বিষয় বিচার হয় এবং শুক্র থেকে যেহেতু রিলেশনশিপ, বিবাহ, প্রেম, এসব বিষয়গুলো বিচার হয়, তাহলে জাতক কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক বা কোনো সিক্রেট রিলেশনশিপ, কোনো গোপন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, কোনো গোপন প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়তে পারেন, যেটা হয়তো সমাজে দেখাতে পারছেন না, এরকম একটা বিষয়। শুক্র অষ্টমভাবে বসে থাকলে মেয়েদের ক্ষেত্রে শরীরের কিন্তু কোনো সমস্যা হতে পারে, যেটা আজকাল খুব দেখা যাচ্ছে, ওভারিয়ান সিস্ট, সেই সমস্যা হতে পারে, সন্তান হতে সমস্যা হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। তাছাড়া শুক্র যদি অষ্টমভাবে বসে থাকে এবং মঙ্গল বা রবি দ্বারা যদি ড্যামেজ হয় মেয়েদের ক্ষেত্রে, তাহলে কিন্তু কোনো আগুন জাতীয় কোনো বিষয় দুর্ঘটনার জন্য কিন্তু শরীরে কোনো আগুন বা অ্যাসিড কোনো বিষয়ের জন্য শরীরে বা মুখে কোনো ক্ষত চিহ্ন বা কোনো রূপ সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ার বিষয় কিন্তু দেখা যাবে। এটা কিন্তু শুক্র অষ্টমে বসে থাকলে এই বিষয়গুলো দেখা যাবে। এছাড়াও অষ্টমী শুক্র বসে থাকবে, শুক্র যে ঘরে দেখবে অর্থাৎ দ্বিতীয়ভাবে দেখবে, সেই বিষয়ে কিন্তু আগ্রহ থাকবে প্রচণ্ডভাবে। শুক্র কি বিচারে প্যাশন বা যা কিছু আমাদের বিষয়ে আগ্রহ, ইচ্ছা, যে জিনিসটাকে পছন্দ করি, প্যাশন, তাহলে
অষ্টম ভাবের শুক্র বসে থাকলে দ্বিতীয়ভাবে দেখবে জাতক সবসময় নিজের আর্থিক অবস্থাকে ভালো করার জন্য, নিজের মুখের সৌন্দর্য ভালো করার জন্য সবসময় ওয়াকিবহাল থাকবে, সবসময় সচেষ্ট থাকবে। শুক্র অষ্টম ভাবে বসে থাকলে জাতকের প্রেম ভালোবাসায় কোনো বিচ্ছেদ হতে পারে, কোনো দুঃখ কষ্ট আসতে পারে প্রেম ভালোবাসা থেকে, বিপরীত লিঙ্গ থেকে সমস্যা আসতে পারে, কোনো বদনাম আসতে পারে। শুক্র যদি অষ্টমভাবে বসে থাকে রাহু, কেতু, মঙ্গল বা শনি দ্বারা প্রীত, তাহলে কিন্তু জাতকের ম্যারেজ লাইফ খারাপ করবে, জাতকের প্রেম ভালোবাসা থেকে সমস্যা দেবে, জাতকের এটা কিন্তু ভয়ঙ্কর কোনো খারাপ কিছু ইঙ্গিত করছে। কাজেই শুক্র যদি, এবং শরীরের জন্য কিন্তু শুক্র অষ্টমভাবে বসে থাকা এবং সেটার সাথে যদি কোনো পাপগ্রহ বসে থাকে, রাহু, কেতু বা শনির মতো বিষয় বা মঙ্গলের মতো বিষয় যদি থাকে, তাহলে কিন্তু সমস্যা দেবে। অষ্টমে শুক্র যদি থাকে এবং চন্দ্রের সাথে যদি কোনো কানেকশন হয়, তাহলে জাতকের কিন্তু ইমোশনাল খুব বিষয় দেখা যায়, ইমোশন জাতকের অতিরিক্ত বৃদ্ধি পাবে। জাতক কোনো গোপন কোনো শিল্প, মানে গোপন কোনো শিল্প বলতে জাতকের কোনো মানে খুব ভালো হয়তো আঁকতে পারে, খুব ভালো গান গাইতে পারেন, এই একটা দারুণ অ্যাক্টিভিটি হয়তো থাকবে, সেটা কিন্তু চাপা পড়ে যাবে কোনোভাবেই, সেটা কিন্তু জাতকের অন্যদের কাছে প্রকাশিত হবে না। অষ্টমে শুক্র মানে কিন্তু অষ্টমে যে কোনো গ্রহ বসে থাকবে তার কারকতাগুলো ড্যামেজ হয়ে যায়, সেগুলো প্রকাশিত হতে সহজে চায় না, এই বিষয়টা দেখা যায়। তো অষ্টমে শুক্র থাকা সবার জন্য ভালো নয়। অষ্টমে শুক্র থাকলে অবশ্যই শুক্রের প্রতিকার করতে হবে, রাশি লগ্ন ওয়াইজ কিন্তু প্রতিকার দিতে হয়, প্রতিকার কিন্তু সবার জন্য এক হয় না। অষ্টমী শুক্র থাকলে শুক্রের অবশ্যই প্রতিকার ধারণ করতে হবে সঠিকভাবে, শুক্রকে প্রভাবশালী করতে হবে যাতে আমাদের জীবনটা সুন্দর হতে পারে। অষ্টমে শুক্র বসে থাকলে গাড়ির দুর্ঘটনা হতে পারে, যারা গাড়ি কিনছেন অষ্টমে শুক্র আছে তারা কিন্তু সাবধানে গাড়ি চালাবেন, অষ্টমে শুক্র থাকলে এই বিষয়টা দেখা যায়। তো মোট কথা হচ্ছে অষ্টমে শুক্র কিছু ক্ষেত্রে ভালো, তবে হ্যাঁ অষ্টমে শুক্র হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি এই বিষয়টা কিন্তু দেয়। লটারি কিনতে পারেন, তারা লটারি থেকে অর্থপ্রাপ্তি কিন্তু অষ্টমী শুক্র থাকলে দেয়। তো আজের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। যারা অনলাইনে বা অফলাইনে জ্যোতিষ পরামর্শ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার পেয়ে যাবেন। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অ্যাস্ট্রোলজি, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব ইত্যাদি শিখতে চান তারাও যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার পেয়ে যাবেন। আজের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।